একদম লো বাজেটে এরকম সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে চাও? হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি রিনিকা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তোমাদের যাদের আমার মতো এরকম অয়েলি এরকম প্রবলেমেটিক স্কিন, দুর্গা পুজোতে তো মেকআপ না করলে একদম ভালো লাগে না, তো তাদের জন্য আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, খুব হেল্পফুল হবে। তো আমাদের এরকম অয়েলি স্কিনে না মেকআপ স্টে করানো খুব চাপের ব্যাপার, তো সেই কারণে আইস কিউব যাদের শ্যুট করে না তাদের জন্য বলছি, ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল নিয়ে অল ওভার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নাও। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে জেল বেস একটা ক্রিম বা ময়শ্চারাইজার যাই বলো না কেন সেটা ভালো করে অ্যাপ্লাই করে নাও। আমি করলাম নাইকার একটা টি ট্রি জেল, যেটা অ্যাপ্লাই করার পরে 3-4 মিনিট একটু ড্রাই হওয়ার জন্য ওয়েট করব। তো এটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি ইনসাইড কসমেটিক্সের একটা পোর মিনিমাইজ প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি অল ওভার ফেসের মধ্যে। আর এটা অ্যাপ্লাই করার পর এটা তোমরা ভালোই নোটিস করতে পারবে যে ফেসটা কতটা ম্যাটিফাইং হয়ে যাচ্ছে। তো এটা অ্যাপ্লাই করার পর 3 মিনিট ওয়েট করে যাবে। দেন এবার কনসিলার দিয়ে এই ডার্ক স্পটগুলোকে হাইড করব। তো কনসিলার জন্য আমি নিয়েছি ইনসাইড কসমেটিক্সেরই কনসিলার। তোমরা ইনসাইড কসমেটিক্সের সব প্রোডাক্টগুলো পেয়ে যাবে ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে, খুব ভালো। লিঙ্কের জন্য কমেন্ট করো, আর আমি যতটুকু পারবো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। এবার দেখো আমি ফিঙ্গার টিপসের মাধ্যমে অল ওভার ফেসের মধ্যে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তো একটু ওয়েট করে যাব। দেন আমি এখানে অ্যাপ্লাই করছি মেবেলিনের ফিট মি ফাউন্ডেশন শেড নাম্বার 128, যেটা আমার স্কিন টোনের থেকে অনেকটাই লাইট, বাট তাও আমি এটাই অ্যাপ্লাই করছি। ব্লেন্ড করার জন্য নিয়েছি একটা বিউটি ব্লেন্ডার, যেটা কিন্তু একদম ভেজা থাকতে হবে। তো তারপরে অল ওভার ফেসের মধ্যে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিলাম। বাট আমার ফেসের মধ্যে প্রচুর ঘাম হচ্ছে, দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফ্যান চালিয়ে ভিডিও করছি তবুও ঘাম হচ্ছে। তো সেই কারণে না ঘামটাকে একদম আসতে দেওয়া যাবে না। তো ইনসাইড কসমেটিক্সের একটা লুজ পাউডার নিয়ে আমি ভালো করে মেকআপটাকে সেট করে নিলাম, আর যাতে করে আমার মেকআপটা অনেকক্ষণ স্টে করে। দেন আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা লাইট পিঙ্ক কালার নিয়ে অ্যাপ্লাই করে নিলাম। আর আইব্রোটাকে ফিল করার জন্য ব্রাউন কালারের একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, আর এক্সট্রা যে ফাউন্ডেশনগুলো আমার আইব্রোতে ছিল সেটা ভালো করে ছেড়ে নিলাম। দেন আইব্রোটাকে সুন্দর করে ফিল করে নিলাম। লাস্ট পর্যন্ত দেখতে থাকো, হেল্পফুল মনে হলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেন আমি একটা ব্লু হেভেনের আইলাইনার নিয়ে নিলাম, আর চোখগুলো যাতে একটু টানা টানা লাগে দেখতে, তো সেই কারণে কর্নার থেকে একটু টেনে দিলাম। তারপরে একটা ব্লু হেভেনেরই মাস্কারা নিয়ে আমি আইল্যাশগুলোকে একটু বড় বড় দেখানোর জন্য ল্যাশে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, ভীষণ ভালো এটা। দেন আমার একটা লিপস্টিক ছিল একদম পিঙ্ক কালার, যেটা দিয়ে আমি এখন ব্লাশের কাজ চালাবো। একদম পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে আমার গাল দুটো, একদমই ওই রকম সাদা টাইপের লাগবে না। দেন আমি একটা কন্ট্যুর প্যালেট নিয়ে নিলাম, এখান থেকে আমি আমার এই বোচা নাকটাকে একটু সুন্দর করে তোলার চেষ্টা করব, জাস্ট চেষ্টা করব। মেকআপ তো হয়ে গেল, এবার এই মেকআপটাকে তো স্টে করাতে হবে না অনেকক্ষণ, তো সেই কারণে ইনসাইড কসমেটিক্সের একটা ফিক্সার নিয়ে নিয়েছি, যেটা আমি অল ওভার ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু মেকআপটাকে লং লাস্টিং করতে ভীষণ হেল্প করে। তোমরা চাইলে অন্য কোনো ফিক্সার দিয়ে তোমাদের টোটাল ফেসটাকে সেট করে নিতে পারো। এটা অ্যাপ্লাই করে 3-4 মিনিট ওয়েট করব। দেখো যতই আমরা মেকআপ করি না কেন, মেকআপের লাস্টে যদি লিপস্টিক না পরি তাহলে কিন্তু একদম বাজে লাগে। তো সেই কারণে ইনসাইড কসমেটিক্সের একটা লিপস্টিক নিয়ে নিয়েছি, জাস্ট শেড নাম্বার আছে 20 রয়্যাল। এই কালারটা না আমার ভীষণ পছন্দের, তোমরা চাইলে অন্য কালারের লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। দেখো টোটাল লুকটা কত সুন্দর লাগছে। এবার হাইলাইটার নিয়ে নিলাম, আমার ফেসের কিছু জায়গা হাইলাইট করে নেব। তো ফার্স্টে দেখো 4টে শেড আছে, আমি 3rd নাম্বারটা দিয়ে আমার ফেসের কিছু জায়গা হাইলাইট করে নেব, যাতে করে আরও বেশি সুন্দর লাগবে দেখতে। দেখো কতটা সুন্দর লাগছে। এবার শাড়ি টাড়ি গয়নাগাটি পরে চলে আসছি। আমি যেহেতু ম্যারিড, তো সেই কারণে সিঁদুর টিঁদুর পরে নেব, কিন্তু যারা আনম্যারিড আছো তারাও কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে পারো, খুব সুন্দর লাগবে। সপ্তমী অষ্টমী নবমী যে কোনো দিন তোমরা এত সুন্দরভাবে সেজে প্যান্ডেলে বেরিয়ে যেতে পারো। দেখো কতটা বেশি সুন্দর লাগছে। চলো আজকের ভিডিও এটুকুনি, আরও বেশি মেকআপ রিলেটেড ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করে দিও। টাটা বাই।